পারুলকে গুলি করার পেছনে সংযুক্তার হাত ছিল বলে ধরে ফেলল রায়ান। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় পারুল সবার সঙ্গে কথা বলছে যে আজই যেহেতু সেলিব্রেশন হচ্ছে তাই সব আয়োজন ঠিকভাবে করা হবে। সেই সময় মৌসুমী রায়ানকে খুঁজে পেয়ে বলে, এত বড় করে আনন্দ অনুষ্ঠান হচ্ছে, এটা খুব ভালো কথা, কিন্তু আসল মানুষটাকে তো ডাকাই হয়নি। রায়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, কার কথা বলছ? তখন মৌসুমী বলে, মহল কি আসবে না? রায়ান সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে বলে, কি উল্টোপাল্টা কথা বলছ? যেখানে পারুলের পার্টি হচ্ছে সেখানে মহলকে কেন ডাকতে যাব? তখন পারুল বলে, তার কোনো অসুবিধা নেই, মহলকে ডাকলেও চলবে। সবাই মিলে চকলেট খাওয়া হবে আর কেকও খাওয়ানো যাবে। এরপর সে খোঁচা দিয়ে বলে, ব্রজান নিয়ে কথা বলার অভ্যাসটা তো এখনো যায়নি, তাই না? রায়ান স্পষ্ট জানিয়ে দেয়, মহলকে সে কোনোভাবেই ডাকবে না, কারণ সে সামনে এলেই অপমান করবে আর সে কোনো রিস্ক নিতে পারবে না। রায়ান আরও বলে, সে বুঝতে পারছে মহল পারুলের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই কথায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পারুল রায়ানকে ঘরের ভিতরে নিয়ে যায় এবং বলে, সবার সামনে এসব কথা বলে লজ্জা লাগেনি? কথা কাটাকাটির মধ্যে পারুল রায়ানকে খোঁচা দিয়ে বলে, লুকিয়ে লুকিয়ে দেখা করার সাহস থাকলে এখনই মহলকে ডেকে আনুক। সে নিজেও দেখতে চায় কার পাল্লায় পড়ে রায়ান তাকে হারাতে চাইছে। রায়ান বলে, এখন পারুলের আচরণ অদ্ভুত হয়ে গেছে, পেটে গুলি খেয়েও তার কথা বলা বন্ধ হচ্ছে না। শেষে সবাই বোঝে এই সব ঝামেলা এখন থামিয়ে আগে ওষুধ আনা দরকার, কারণ পরিস্থিতি ধীরে ধীরে আরও গুরুতর হয়ে উঠছে। তখনই পারুলের ফোনে মহলের কল আসে, কিন্তু প্রথমে পারুল বুঝতে পারে না, আনন্দের কারণেই সে ফোনটা ধরে নেয়। মহল নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন ফোন করেছ? পারুল বলে, শুনেছি নাকি আমার সুস্থ হওয়ার আনন্দে রায়ান খুব বড় করে বাড়িতে পার্টি দিচ্ছে। মহল বলে, হ্যাঁ দিচ্ছে তো, কিন্তু রায়ান নাকি তোমার জন্য ভয় পাচ্ছে বলেই আমাকে পার্টিতে নিমন্ত্রণ করতে পারছে না। তখন পারুল বলে, ভয় কেন পাবে, তুমি আসো না, আমি তো চাই তোমার সঙ্গে সামনাসামনি একটু দেখা হোক। রায়ান চায় না তুমি এখানে আসো। আমি দেখতে চাই তুমি কি এমন মানুষ যে আড়াল থেকে আঘাত করছ। সাহস থাকলে ফোনে কথা না বলে সামনে এসে কথা বলো। মহল উত্তেজিত হয়ে বলে, ঠিক আছে, যখন তোমার এত ডাউট হচ্ছে তখন আমার সাহসটা তোমাকে দেখাতেই হবে। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, পারুল, আমি পার্টিতে আসব, রায়ানকে গিফটও দেব। ক্ষমতা থাকলে আজকে আমাকে ধরে দেখাও। পারুলও পাল্টা বলে, এসো মহল, আমিও দেখি তুমি কত বড় মাহারথী। মহল হেসে বলে, তুমি শুধু দেখতেই থাকবে, ধরতে পারবে না, পারবে কিনা সেটা পরে বোঝা যাবে। ঠিক আছে, আমি আসছি, যদি পারো আমাকে ধরে দেখাও। এই বলেই সে ফোন কেটে দেয়। এরপর রায়ান ওষুধ নিয়ে আসে এবং পারুলকে জিজ্ঞেস করে, তোর মুখ এমন লাগছে কেন, কি হয়েছে? তখন পারুল বলে, কিছু না, মহল ফোন করেছিল, আমি ওকে পার্টিতে আসার নিমন্ত্রণ জানিয়েছি। এই কথা শুনে পরিবেশটা আরও টানটান হয়ে ওঠে। এরপর সন্ধেবেলায় পার্টি একেবারে জমে ওঠে। দাদু গোমরা মুখ করে বসে থাকে, সবটা আর সহ্য করতে পারছে না। সাহেবী কায়দা কানুন দেখে দাদু ঠাম্মিকে বলে, মা, আমার কিন্তু একদমই সহ্য হচ্ছে না। তখন সবাই দাদুকে বোঝায় যে ওরা তো সব ছেলেমানুষ, বাচ্চা ছেলে মেয়ে আনন্দ করছে, মজা করছে, এটা দেখে তোমার ভালো লাগছে না বলেই এমন লাগছে। রাগ করো না, মেনে নাও। এদিকে মৈনাক হাতে ডজন ডজন কেক নিয়ে খেতে খেতে বলে, মেরি ক্রিসমাস তুমি তুষারপাতের মতো এমন বৃষ্টি করে দাও যেন মৈনাকের দুবেলা দুমুঠো খাবারের কোনো অভাব না হয়। মৈনাকের কথা শুনে সবাই হাসতে থাকে। রায় মজা করে মৈনাককে বলে, তুই আর কত খাবি বলতো, এমন ভাব দেখাচ্ছিস যেন আর কখনো খাবি না। তখন মৈনাক বলে, তুই খা, এই বলে তার মুখের সামনে কেক এগিয়ে দিয়ে আবার মুখ ঘুরিয়ে নেয়। সবাই হাসাহাসি করলেও রায়ানের মন পড়ে আছে মহল কখন আসবে, তাকে কিভাবে দেখবে তা নিয়েই, কারণ সে মহলকে আগে কখনো দেখেনি। আজ পার্টিতে মহল নিশ্চয়ই খুব সুন্দর করে সেজে আসবে, আর পারুল ঠিক করে রেখেছে, মহল এলেই আজ রায়ানের হাতে তাকে ভালোভাবেই শায়েস্তা করবে। এমন সময় মৈনাক সবাইকে উদ্দেশ্য করে বিশেষ ঘোষণা করে বলে, আমার ভাই রায়ান পারুলের সুস্থতার আনন্দে আজ এই বিশেষ পার্টির আয়োজন করেছে। বসুবাড়ির ইতিহাসে এই প্রথম ক্রিসমাস পার্টি হচ্ছে। পারুল আর রায়ানের হাত ধরেই বসুবাড়িতে ক্রিসমাস পার্টির শুরু। গোপাল তখন বলে, যাই বলো, আজ বাড়িটা সাজানো একেবারে অন্যরকম লাগছে, তাই না? মাঝে মাঝে নিয়মের বাইরে বেরোতেও তো হয়। গোপাল বলে, যে কথাটা তুমি আমাকে বলছ, তুমি কি একবার দাদুর মুখটা দেখেছ? ওনার মুখ দেখলেই বোঝা যাচ্ছে দাদু ব্যাপারটা ঠিকভাবে মেনে নিতে পারেননি।
এরপরই জোরে গান চালু হয় এবং সবাই আরও নাচতে শুরু করে। এদিকে টগর কেকের কাছে গিয়ে বলে, দূর বাবা, শুধু কেক খেয়ে কি হবে, একটু খাসির মাংস কোথায় পাওয়া যাবে? দাদু তখন রায়ানকে বলে, পারুল দিদি যেন চোট না পায়। পারুল দাদুকে বলে, না দাদা, আপনি চিন্তা করবেন না, আমার কিছু হবে না, আমি একদম ঠিক আছি। এটা দেখে মৌসুমীর আগে একেবারে ফেটে পড়ে, কারণ দাদু তো কখনো বৌমাদের এত কিছু বলার সাহস পান না, অথচ পারুলকে এত যত্ন করে বললেন। মৌসুমী বোনকে বলে, এই সময়ে ওনার আর কিছু বলার থাকে না, একেবারে চুপ হয়ে যান। এরপর মৌসুমী রায়ানকে সাইডে নিয়ে বলে, বুঝেছি, মহল আসবে বলেই তো সে আমাকে ফোন করেছিল। রাজান বলে, মহল নাকি এই পার্টিতে আসবে এবং আমাকে চ্যালেঞ্জ করেছে। মৌসুমী অবাক হয়ে বলে, কি চ্যালেঞ্জ? আমি তো বুঝতে পারছি না, ও কি আমার সামনেই এসে গিফট দিয়ে চলে যাবে আর আমি কিছুই বুঝতে পারব না? রায়ান বলে, আমি তো ওকে চিনি না, দেখতেও পাবো না, তবে তুমি যদি দেখতে পাও তাহলে অবশ্যই আমাকে ডাকবে, তারপর আমি ওদের জন্য যে ব্যবস্থা করে রেখেছি সেটা দিয়ে ভালোভাবেই শিক্ষা দেব। এদিকে সবাই নাচে মেতে ওঠে, কেউ কেউ বলে, বোধহয় বসু বাড়ির এটাই প্রথম ক্রিসমাস পার্টি। সবাই একসঙ্গে নাচতে শুরু করে। রায়ান পারুলকে নিয়ে মাঝখানে আসে, নাচে পার্টি একেবারে জমে যায়। নাচ শেষ হলে মৈনাক বলে, এবার আমরা কেক কাটব, কিন্তু তার আগে আমার ভাই আমাদের সবাইকে একটা সারপ্রাইজ দেবে। এই কথা শুনে সবাই ভাবতে থাকে সারপ্রাইজটা কি, মহলের কথা কি তাহলে সামনে আসবে, নাকি অন্য কিছু? আর রোকন জিজ্ঞেস করে, কি সারপ্রাইজ ভাই? তখন রায়ান বলে, রায়ান বসু যখন পার্টি দেয় তখন সেই বাড়িতে কোনো থিম থাকবে না, তা কি কখনো হতে পারে? ঠিক তখনই সেখানে তিনজন সান্তা ঢুকে পড়ে। সবাইকে দেখে মনে হয় ওরা যেন আগুন লাগিয়ে দেয়, পড়াতে গেলেও ওরা রেগে যায়। রায়ান তখন দাদুকে বলে, সবাই তো পড়েছে, তুমি পড়ো না কেন? দাদু হালকা হাসি দিয়ে বলে, মজা করছো করো, কিন্তু সীমা ছাড়িয়ে যেও না, আর চোখের ইশারায় ওদের সরে যেতে বলে। এরপর সব সান্তা আর সবাই মিলে আবার নাচ শুরু করে। তখন আশুতোষ বসু বলে, এই টুপিগুলো পরে নাচা কি এত সহজ কাজ নাকি? রায়ানের মনে হয় সে অনেক দিন ধরেই দাদুকে বদলাতে চাইছে, কিন্তু কিছুই হয়নি, মানুষ বদলাচ্ছে, মানুষের মন বদলাচ্ছে, অথচ মহল অন্যভাবে আত্মবিশ্বাসী। মহল তাকে বলেছিল কথাগুলো ওরই সামনে আসা উচিত। এরপর রায় সবাইকে নিয়ে গান ধরবে আর বাকিরা নাচবে বলে জানায়। রায় গান গাইতে শুরু করতেই সেই সুযোগে একজন সান্তা একজনকে একটা উপহার দিয়ে চুপচাপ সরে যায়, কেউ খেয়ালও করে না। গান শেষ হলে রায়ান রামপালকে জিজ্ঞেস করে, কেমন লাগলো, সারপ্রাইজটা কেমন হলো, গানটা কেমন করলাম? রামপাল বলে, খুব সুন্দর সারপ্রাইজ দিতে পারিস। ঠিক তখনই মহলের কথা উঠতেই রামপাল রায়ানের হাতে ঘড়িটা দেখে বলে, এটা তো বিদেশি ঘড়ি, তোর হাতে তো আগে কখনো দেখিনি, কে দিল? রাজান বলে, এক বন্ধুর, আমি নিয়েছি। বন্ধু কথাটা শুনেই সবাই বুঝে যায় ঘড়িটা মহলই দিয়েছে। তখনই কেউ বলে, তাহলে মহল পার্টিতে এসেছে, কিন্তু তাকে তো কেউ দেখেনি। সন্দেহ হওয়ায় সবাই সান্তাদের দিকে তাকায়। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।